বাবা, আরে শম্পা, তোকে কতবার বলেছি না যে তুই আসবি ওকে নিয়ে আসবি না? যত সব। মা। আরে শম্পা, তুই জানিস তো তোর বাবা পছন্দ করে না, হলে ওকে নিয়ে আসার কি দরকার ছিল? তুমি এইভাবে কথা বলছো কেন? তুমি হয়তো ভুলে যাচ্ছ এটা তোমার জামাই। ঠিক আছে, তোরা বস, আমি আসছি। এই নে একটু শরবত খা। এই নাও, শরবতটা খেয়ে নাও। দেখছিস একটা গ্লাস নিয়ে আসছি, তখন তো তোর বোঝা উচিত ছিল যে তোর জন্য নিয়ে আসছি, ওর জন্য নয়। তা বল, কাজকর্ম কেমন চলছে? মা, কাজের তো চেষ্টা করছি, কিন্তু ভালো কাজ কোথাও পাচ্ছি না। দেখছো তো আমাদের মা মেয়ের মধ্যে কথা হচ্ছে, তা তুমি কেন উত্তর দিচ্ছ? মা, তুমি ওর সাথে ওইভাবে কথা বলছো কেন? আরে শম্পা, তোর মা তো ঠিক কথাই বলেছি। আর তুমি কি কাজ করবে? একটা মূর্খ ছেলে আমার মেয়ের চাকরির টাকায় বসে বসে বাড়িতে অন্ন ধ্বংস করছো। তোমাদের কি হয়েছে বলো তো? আসার পর থেকে তোমরা দুজনে ওর সাথে খারাপ ব্যবহার করছো। জানিস মা, স্বামীর টাকা না থাকলে সংসার টিকে রাখা যায় না। তাই বলি আমার কথা শোন, ওকে ডিভোর্স দিয়ে দে, ভালো ছেলে দেখে আবার তোকে বিয়ে দেবো। আজকে তোর মা আমার মনের কথাটাই বললো। তুই নিজের ভালোটা বুঝতে শেখ, এখনো সময় আছে। আমার প্রাণ থাকতে আমি ওকে কোনোদিন ছাড়তে পারবো না। ও তো কাজের চেষ্টা করছে, একদিন না একদিন ঠিক পেয়ে যাবে। ও আমাকে খুব ভালোবাসে। তোমাদের মতো হয়তো আমাদের অত টাকা নেই, কিন্তু আমরা খুব সুখে শান্তিতেই আছি। চুপ করো, উনি তো তোমার মা, নিজের সন্তানের সুখের কথা তো আগে ভাববে। ও নিয়ে তুমি কিছু বলো না। ঠিক আছে, তবে যে বাড়িতে তোমার সম্মান নেই, আমি সে বাড়িতে এক মুহূর্ত থাকতে চাই না। চলো। দেখলেন তো বন্ধুরা, বর্তমান সমাজে একটা মানুষ কতটা ভালো তার বিচার করা হয় তার চরিত্র দেখে নয়, তার পকেটে কতটা টাকা আছে সেটা দেখি। ধন্যবাদ।